ওয়াকফ সম্পর্কে যদি জানতে চান দেখবেন সমস্ত সম্পত্তি ভারতের থাকবে, কোনো আপত্তি নেই। আপত্তির জায়গা একটাই, সেটা হলো মুসলমান যেন নিজের টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে মেরুদণ্ড শক্ত করে যেন বসবাস করতে না পারে ভারতবর্ষে। মুসলমান যেন লতিয়ে লতিয়ে কারো দ্বারস্থ হয়ে, অন্যান্য জাতির দ্বারস্থ হয়ে আর্থিকভাবে দ্বারস্থ হয়ে বসবাস করতে করে, তেলিয়ে লেলিয়ে বসবাস করতে হয়, অনুরোধ করে এবং খাতিরে বসবাস করতে হয়। এই রকমের একটা ভাবনা সমস্ত আমাদের ভারতবর্ষ ব্যাপী চলছে, যার নাম ওয়াকফ। এই যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তির মধ্যে যারা কতটুকু একটা দরজার ফাঁক দিয়ে, ঘরের মধ্যে আপনার দরজার ফাঁক দিয়ে যে সূর্যের রশ্মি ঢোকে এবং তাতে ধুলো যে কোনো একেবারে যারা এতটুকু যারা পরিমাণ সম্পত্তি, যারা পরিমাণ একটা পয়সা পর্যন্ত অন্য কোনো জাতির নাই এই ওয়াকফের মধ্যে। কিন্তু গায়ে বিষ হলো, আমার পাশে যদি বসবাস করে, আমার গ্রামে একটা মানুষ যদি 20 তলা বাড়ি করে, 30 তলা বাড়ি করে, তো আমি স্থির থাকতে পারবো না। আরে বাবরে, কোথাও পাচ্ছে সম্পদ, কেন এত সম্পদ, বিভিন্ন বিষয় হবে। ঠিক এমনভাবে আমাদের ভারতবর্ষে মুসলমানদের যে সম্পত্তি, সেই সম্পত্তি সরকারের ভাষায়, বিভিন্ন চিন্তাবিদদের ভাষায় ভারতের যে রেলের যে দপ্তরের যে টাকা পয়সা আছে, তারপরে পরেই আমাদের ওয়াকফের ফন্ডের টাকা থাকলে কি তোমার কি এতে কি কারো অংশ আছে? অংশ নাই। ভারতবর্ষে আমরা বসবাস করছি, আমাদের অর্থ আছে, মেরুদণ্ড শক্ত করে আমরা বসবাস করছি, তাতে কি আছে? মন্দিরে, গির্জায়, বিভিন্ন জায়গায়, ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ দান করেছে, ভগবানকে দান করেছে, তো হিন্দুদের আছে। আল্লাহকে দান করেছে, তো মুসলমানদের আছে। এগুলো থাকতে পাবে, মন্দির, গির্জা, অন্যরা থাকতে পারবে না মুসলমান। আমি একটা বিষয় আপনাকে কোশ্চেন করছি, যারা বিবেকবান মানুষ তাদেরকে প্রশ্ন করছি। প্রশ্নটা হলো এই যে যারা এই ওয়াকফের বিরোধিতা করছেন এবং ওয়াকফ সম্পত্তিকে যারা ক্রয় করে নিয়ে নিজের করে ভেবে যারা অর্থ খরচ করবেন মনে করছেন, আমি তাদেরকে প্রশ্ন করি যে একটা আপনার যে গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, খ্রিস্টান যদি হয় তাহলে তাদের একটা গ্রন্থ আছে, বাইবেল। আপনি যে সনাতন ধর্মের হন তাহলে আপনার একটা গ্রন্থ আছে। ওই গ্রন্থের শ্লোক উল্লেখ করে আপনাকে বলতে হবে যে আমার ধর্ম বলছে অন্য ধর্মের টাকা পয়সা মারতে হবে, তাতে আপত্তি কিছু নাই। এই শ্লোকটা নাম্বার কত, কোন গ্রন্থ থেকে আপনি এই কথাটা বলছেন যে আমি অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করব, কিন্তু আমার ধর্ম আমাকে কনসিডার করেছে, আমার ধর্মে লেখা আছে অন্য ধর্মের সম্পত্তি আত্মসাৎ করবে জন্য। সনাতনের ধর্মের কোন জায়গায় লেখা আছে, খ্রিস্টান ধর্মের কোন জায়গায় লেখা আছে? যারা যেসব বিবেকবান মানুষ যারা এই কাজ করছে তাদেরকে আমি বলছি, আমি ছেড়ে বলবো না তাদেরকে, আমি করছে যারা তাদেরকে আমি বলছি আপনারা বিবেকটা হেলমেটের মতো করে খুলে রেখেছেন মোটরসাইকেলে, হেলমেটটা লাগান, লাগিয়ে ধর্মগ্রন্থ থেকে উক্তি দিয়ে আপনাকে বলতে হবে যে অমুক মুনি, অমুক ঋষি, অমুক চিন্তাবিদ ধর্মের মধ্যে তারা বলেছেন যে অন্য সম্পদ ধর্মের আঘাত করা যাবে এবং তাদের সম্পদকে আত্মসাৎ করা যাবে। আমার ধারণা সূর্য নষ্ট হয়ে যাবে, একদিন কিয়ামত শুরু হয়ে যাবে। তা আমার এই কথার উত্তর আপনি ধর্মগ্রন্থ থেকে দেখাতে পারেন। কেননা ধর্ম অত অপবিত্র নয় যে অত ধর্মের মনে ছিলেন, লোভী ছিলেন না, হিংসা তাদের এত ছিল না, তারা এত নোংরা, এত নিচ ছিল না যে অন্য ধর্মকে হস্তক্ষেপ করবে। তাই ওয়াকফ বোর্ডের যে টাকা, সম্পূর্ণ টাকা আল্লাহর ওয়াস্তে যে দেয় তার টাকা, এখানে যে দেয় তার আর টাকা নাই। যে ওখানে মুসলমান যারা সদস্য থাকে তাদেরও থাকে না,
আল্লাহর রাস্তে খরচ করবে কেবল দিনহীন, সহায়, গরিব, নির্যাতিত, উপদলিত মানুষ তাদের অসহায়ত্বের কাছে এসে তারা দাঁড়িয়ে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করবার জন্য এটা করা হয়েছে। কি মহৎ চিন্তা ছিল দেখলেন। আচ্ছা, আপনি যে আপনার বিটির বিয়েতে খরচ করে ফেলবেন, আমার বেটার জন্য আমি একটা রাস্তার ধারে ফুটপাতে দোকান করবো, তা পাবো না। ওয়াকাফ সম্পত্তি থেকে যদি খরচ করতে হয় তাহলে আম জনতা, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, হাসপাতাল, স্কুল, এতিমখানা, মাদ্রাসা, আপনার গির্জা, নানান বিষয়ে খরচ হবে। এখানে কিন্তু ভেদাভেদ থাকবে না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, মানুষ আর মানুষ, ইনসান আর ইনসান, ইনসানের উপকার সেটা খরচ হবে। ওয়াকাফ সম্পত্তি এত বড় মহৎ ভাবনা যাদের ছিল, তাদের এই মহত্বকে সম্মান না দিয়ে যেমন চিন্তা করে রাস্তাঘাটে, তোকে দিয়ে যা, নাহলে তোকে, তোর অসুবিধা আছে, ওরকম করে কোনো ধর্ম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, বুঝবার তৌফিক দান করুক যে আমরা এই পৃথিবীতে আসলাম তো আমাদের বিবেককে কি সত্যি এই হেলমেটের মতন খুলে রাখতে হবে? আমরা তা কোন করবো? আমরা পৃথিবীতে এক চান্স এসেছি, কেন মানুষের জন্য মানুষের এত ক্ষতি করার চিন্তা ভাবনা আমরা করবো? আমি অনুরোধ করব সরকারকে নয়, সরকার তো সেই জনগণ, আমি সমস্ত জনতা ভারতবর্ষের প্রত্যেকে অনুরোধ করব, আপনি বিবেকের দৃষ্টিতে দেখুন যে অন্যের ধর্মে আঘাত করা যাবে কি যাবে না। আমি কি পারবো? এই মন্দিরে তোমাদের কত সম্পত্তি আছে আমাকে দেখাও তো, আমাদেরকে, আমরা সেটাকে গ্রহণ করবো। গির্জাতে কত সম্পত্তি আছে দাও, গ্রহণ করবো। পারবো? আমাদের যদি মুসলিমদের কোনো যদি শক্তি হয়, কোনোদিন মুসলমানদের যদি শক্তি হয়, তাও পারবে না। আমাদের ধর্মে নাই, আমার কোরআন মজিদে নাই, আমার হাদিস শরীফে নাই, আমার ইজমাতে নাই, আমার কেয়াসে নাই যে আপনার সম্পত্তি কত আছে অন্য ধর্মের, আমি দেখবো, দেখে ট্রেনিং দেবো। এই ধরনের আমার ধর্মের নাই। আমার যদি গোটা বিশ্বব্যাপী যদি আমার শক্তি থাকে, তবু আমি পারবো না। জবান বন্ধ, মানে আমার কোরআন শরীফে নাই। কিন্তু আপনার কি গ্রন্থে আছে, আপনার কোন আয়াতে আছে, কোন শ্লোকের মধ্যে আছে, শ্লোক নম্বর কত এবং গ্রন্থের নাম কি, আপনি বলুন। এই গ্রন্থে বলছে আমি ধার্মিক এবং আমি আমলাকারী, দুটোই হতে পারবো। পারবেন না। ওই যে বললাম কিয়ামত হয়ে যাবে, আমার এই কথার উত্তর আপনি দিতে পারবেন না, মানে শ্লোক নাম্বার আপনি পাবেন না। আপনার ধর্মে বলেনি, আপনার সনাতন ধর্মে বলেনি, আপনার অন্যান্য খ্রিস্টানদের যে ধর্ম, যাবতীয় পৃথিবীর যত ইসলাম বাদ দিয়ে যত ধর্ম, সব ধর্মের কোন একটা ধর্ম তো বলেনি যে ও ধর্ম আজ থেকে। যারা করছে তারা কি করছে? তারা কি বিবেকবান? তারা কি ধার্মিক? তারা কি পরহেজগার? তারা কি সৎ? এ কথাটাও আমি বলবো না যে তারা কি, মানুষের চিন্তা ভাবনা করবে তারা কি। এই জন্য ওয়াকফ সম্পত্তির বিল পাস হয়ে গেল, এইটা বড় কথা নেই। বিল আবার তখন তওবা করে, ওরকম করে বিলটা পাস হয়েছে যেভাবেই হোক না কেন, কিন্তু বিবেক দিয়ে দেখছে যে না, এটা সঠিক নয়, তাহলে বিল খারিজ হয়ে যাক, খারিজ হয়ে যাক। মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের মসজিদ, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের খানকাহ, ঈদ গোরস্থান, যাবতীয় যা কিছু মুসলিম পার্সোনাল ল থেকে যা কিছু আমাদের ব্যক্তিগত ধর্মীয় বিষয়, সবগুলো যারা পায়ের তলে রেখে নিজের ধর্মের বুলি আওড়াবে, তারা যে ধার্মিক নয় সে কথা আমি নয়, একটা জানোয়ারও বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক যে আমরা বিবেকহীন, চরিত্রহীন হয়ে নিজেকে নেতা, মাতব্বর, বিশিষ্ট এরকম ভাববো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।